কিছু খাওন আছে, এই খাওন যদি কোনো সময় ব্যাচেলর বাসায় রান্না হয়, এই দিন ব্যাচেলররা সবাই ভিআইপি হয়ে যায়, একটা জমিদার ফিল আয় পড়ে। জিনিসটা কি তাই তো? আরে ভাই কইতাছি ব্যাচেলর লাইফের রাজকীয় আকাঙ্ক্ষা তেহারির কথা। রান্না বান্নাটা একটু হেসেলের কাজ, কিন্তু খাওয়ার সময় মনে হয় আহ জীবন সুন্দর, লাইফ ইজ বিউটিফুল। ব্যাচেলর বাসার মধ্যে তেহারি মানে একটা মহা উৎসব। মনে করেন কারোর রেজাল্ট ভালো হয়েছে, তেহারি খাইবো, রেজাল্ট খারাপ হয়েছে তবুও তেহারি খাইবো। মনে করেন কারোর একটা ব্রেকআপ হয়ে গেছে, বাইরে ভাই তবু তেহারি খাইবো। আজ আমরা এমন একটা ব্যাচেলর বাসা যাইছি যে বাসায় খাওয়াটা একটা মজা, আর বাসার ছাদে বইয়া খাওয়া মহা মজা। তো ওয়েলকাম করতেছি দীপ্তর ব্র্যান্ড নিউ শো রাধুনী প্রেজেন্ট ব্যাচেলার্স কিচেনের প্রথম এপিসোডে। করা মানে জ্যান্ত প্রাণে মরা, তেহারি বুইরা গেলে। আরে বেটা মাছ দিয়ে কি তেহারি খেয়ে ভাই? কিরে তোর বাবু তোরে কান্দায়, তোর পেঁয়াজিও তোরে কান্দায়, ঘটনা কি? ব্যাচেলররা হয় থাকে নিচে, না হয় উপরে, মাঝখানে তাদের কোনো অ্যাক্সেস নাই। জানডা বাইরে গেল। কই রে, কই বাসা লইছে? এই দরজা নক করতে দেখো, দরজা খুলতেছিস না? কিরে কি অবস্থা? এরকম একটু পরে ফোন। কিরে তোর বাবু কি বড় হয় না? এই তো ভাই হইতেছে ভাই। এই ভাই সাহেব আসতো, সবাই সামনের রুমে আসো। কিরে ভাইকে বসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। বউ সবাই বউ, কি অবস্থা তোর? কিরে তুই তো দেখি বাবু লয়ে বিরাট ব্যস্ত। ভাই সাহেব আপনি শুধু আমারটাই দেখলে, বাবু তো শুধু আমার না, বাবু ওরও আছে। ভাই আমার কাছে ঠিক আছে ভাই, কিন্তু আমি সারা রাত ধরে লাইট জ্বালে কথা বলি না ভাই। তাদের জন্য না ভাই, কথা বলতে জন্য ঘুমাতেই পারি না ভাই। এই তোরা বল। এই বেটাই তুই ঘুমানোর কি বলছিস? এত ঘুমাই হবে কি? আরে বেটাই থাম তো, কি আদের আলাপ শুরু করছো? তোর ঝগড়া শুনতে আইছি না আমি চারটে ডাইল ভাত খেয়েছি। আজকে খাওয়া দাওয়ার প্ল্যান কি গো? ভাই যেহেতু আপনি আসছেন ভাই, আজকে একটা ভিআইপি খাওয়ান চাই ভাই। ঠিক আছে ওকে, ভিআইপি খাওয়ান আমি প্ল্যান করে আসছি। আজকে কি হবে কত? কি ভাই আপনি কি কি হবে? রাজকীয় তেহারি। ও ভাই সেই সরষের থিওরি আরো মজার হবে। ঠিক আছে তাহলে সরিষা তেহারি। ঠিক আছে তো চলো বাজার সাথে করে নিয়ে আসি, তোমরা তো কিছু রাখো না। ভাই আমাদের আজকে মিল ম্যানেজার ভাই সাইমন ভাই। তাই নাকি? আমি তো manager। ম্যানেজার সাথে চলো। ঠিক আছে আরেকজন তুমি আসো। দুজন মিলে যাও। চলে গেছে। খরচ এত কম কিন্তু স্বাদ অনেক বেশি। রাঁধুনি রেডিমিক্স, খরচ কম স্বাদ বেশি। ভাইয়া মাছ কি এটা চাষের নাকি? আরে বেটা মাছ দিয়ে কি তেহারি কে ভাই? চলেন। সময় নাই বেটা। এ কুপা শামসু ভাই, কুপাও। এই যে দাও তো 1 কেজি মাংস। ভাই এইটা নেই, এটা টেক্সচার হাড়িও কম আছে, এটা ভালো হবে না। আচ্ছা এটাই দাও ভাই, নামাও তো। শোনো আমি জিনিসপাতি গুছাই লইতেছি, তুমি বুঝবা। আচ্ছা ভাই ওই যে একটা রাঁধুনি তেহারি মশলা দেন। দেখছো এনে সব দেওয়া আছে, কি কি লাগবে? ওই যে ভাই তাহলে একটা চাল দেন তো, 40টা। তোমরা তো সরিষার তেল দিয়ে সরষের তেলে তৈরি হবে। সরিষার তেল দেন, রাঁধুনিটাই দেন। সালাতের জন্য হাফ কেজি ভালো দিকে শসা দেন তো, আর টমেটো দিবেন হাফ কেজি, 250 গ্রাম কাঁচামরিচ দিবেন। ভাই ধনের পাতা আর লেবু তো রয়ে গেছে, এটা নেই। আরে বাবা ঠিক আছে নাও, মিল ম্যানেজারের আদেশ। লো ভাই ধনিয়া পাতা দিয়ে না লেবু দেন। এক আলি লেবু দেন আর একটি পাতা। হ্যাঁ ঠিক আছে চলো হয়ে গেছে, সব কিনা হয়েছে তাই তো? ভাই সব শেষ হয়ে গেছে। তেহারি খাবো রে ভাই আমাদের রান্না করতে একটু ছোট, সবকিছু নিয়ে ছাদে গিয়ে কাটাকাটি করি। কি বলো? ছাদটা তো জোস, ছাদটা সুন্দর আছে। কিরে তোর বাবু তোরে কান্দায়, তোর পেঁয়াজিও তোরে কান্দায়, ঘটনা কি? হেলমেট আছে বাসায়? না ভাই, হেলমেট নাই? না দাঁড়া। বস
শোন এমন একটা গান গাবো এই বাবুজীবির জন্য, ঠিক আছে? ভাই তুই প্রেম করস ভালো কথা, কিন্তু বিয়ে করিস না। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, হাই হাই বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু করা, বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। তেহারি পুইরা গেলে সব হবে সারা। বেড়ে গেছে, আমি কি করি? এটা তো আমার দোষ নাই, কোনো আমার দোষ আছে? এই, রান্না তো চরম লেভেলের হয়েছে। আমরা কিন্তু চাইলে একটা তেহারির দোকান দিতে পারি। এলে আবার আগে কি দিব? চাকরি বাকরি বাদ ভাই যাও। আমরা মধ্যে সবচেয়ে বেশি খাই কে? ঘটনা সত্য ভাই আদা 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 না, তোমার সাইজ দেখে বোঝা যাইতেছে তুমি ভালোই টানো। তুই তো একটা ভোজন রসিক মানুষ, তুই ক এই এখন পর্যন্ত যাদের হাতে রান্না খাইছিস কার রান্না সবচেয়ে বেশি ভালো লাগে? ভাই আমার মায়ের হাতে রান্না ভাই। কতদিন আগে খাইছস? ভাই লাস্ট ফাইনাল পরীক্ষা দিয়ে 4 মাস আগে গেছিলাম। এরপর আর খাইছস না? হ্যাঁ ভাই। মায়ের হাতের এত ভালো রান্না খাওয়ার পরে এনে যে খাস, এনে বুয়ার হাতের রান্না বা নিজের রান্না খাইতে এটা ভালো লাগে? ভাই বাচ্চার জন্য খাওয়া লাগে ভাই। হ্যাঁ, ঢাকা শহরে কি শুধু বাসায় খাওয়ার সমস্যা? আমাদের ব্যাচেলারদের বাসা ভাড়া দিতে চাই না ঢাকা শহরে। আমি ভাই, বুঝি বুয়া না বিষয়টা। খেয়ে খাওয়া হয় না। আমিও দীর্ঘদিন ব্যাচেলর ছিলাম, আমি বিষয়গুলো বুঝি আসলে। আমি ভাবছি হয়তো পরিবর্তন আসছে, কিন্তু সব মানে ব্যাচেলর আসলে ব্যাচেলরই। যাই হোক, এগুলা মাথায় না নেওয়াই ভালো। চিল, ব্যাচেলর লাইফ চিল। এই ছাদ, এই হাওয়া, তারপর ব্যাচেলরদের সাথে রান্না করে খাওয়া, এটাই তো জীবনের আসল মানে। ব্যাচেলরদের জীবনে দুঃখ থাকে, আনন্দ থাকে, স্বপ্ন থাকে, হতাশা থাকে। এই টুকরো টুকরো মুহূর্তগুলো নিয়েই আমাদের শো রাধুনি প্রেজেন্টস ব্যাচেলার্স কিচেন। তো বন্ধুরা, নেক্সট এপিসোডে দেখা হবে। আর নেক্সট এপিসোড কিন্তু হতে পারে তোমার কিচেনেও। আমাকে কমেন্ট করে ইনভাইট করো, আমি চলেও আসতে পারি তোমার ব্যাচেলর কিচেনে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ভাই সাহেব, টাটা।